আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, মোবাইলের লক বা পিন পাসওয়ার্ড প্যাটার্ন যাই হোক আপনি ভুলে গেছেন। এখন আপনি কি করবেন? কোনো সমস্যা নাই, আপনি জাস্ট আপনার মোবাইলটি হাতে নিয়ে হাঁটতে থাকবেন, অটোমেটিকলি আপনার লক খুলে যাবে। হ্যাঁ, বিষয়টা হাস্যকর হলেও সত্য। এখান থেকে আপনার মোবাইলের যে কোনো ধরনের লক যদি আপনার মোবাইলের লক আপনি আনলক করতে না পারেন, সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলটি হাতে নিয়ে হাঁটতে থাকবেন, অটোমেটিকলি আপনার লকটি ওপেন হয়ে যাবে বা আনলক হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আসলে এটা কিভাবে কি সম্ভব? বায়োমেট্রিক্সের এই যুগে এগুলো সম্ভব। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলের সেটিংস অপশনে এসে এই ইন্টারফেসটি অন করে রাখতে হবে। এজন্য আপনি প্রথমে যে কাজটি করবেন, চলে যাবেন আপনার মোবাইলের সেটিংস অপশনে। তারপর আপনি যে কাজটি করবেন, নিচের দিকে স্ক্রল করবেন এবং চলে যাবেন সিকিউরিটি অপশনে। সিকিউরিটি থেকে চলে যাবেন নিচের দিকে, একটু স্ক্রল করবেন, দেখবেন স্মার্ট লক নামে একটা অপশন আছে, এই যে দেখেন, এটার উপর ট্যাপ করবেন। তারপর আপনার মোবাইলে যে চলতি যে পাসওয়ার্ডটি থাকবে বা বর্তমানে যে পাসওয়ার্ডটি থাকবে সেটি দিয়ে দিবেন, অর্থাৎ আপনার মোবাইলে হোম স্ক্রিন ওপেন করতে যে পাসওয়ার্ডটি থাকে সেটা দিয়ে দিবেন। তারপর ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাবেন লেখা আছে অন বডি ডিরেকশন নামে একটা অপশন। আপনি যদি উপরের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে লেখা আছে কিপ ইউর ফোন আনলকেড হুইল ইট ইজ on you and specific place that you trust on near your connected device। এখানে বলতেছে তারা তিনটি বিষয় রয়েছে, এই তিনটি বিষয় যদি আপনি অন করে রাখেন সেক্ষেত্রে আপনার মোবাইলটি অটোমেটিকলি আনলক হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে অন বডি ডিরেকশন, তারপর ট্রাস্টেড প্লেস, ট্রাস্টেড ডিভাইস। ঠিক আছে, আপনি যে কোনো তিনটির মধ্যে যে কোনো একটি করে রাখতে পারেন। প্রথম হচ্ছে যে অন বডি ডিরেকশন, অর্থাৎ আপনি যদি এটা অন করে রাখেন, অর্থাৎ এভাবে থাকবে, এটা যদি আপনি এভাবে করে রাখেন এবং এখানে কন্টিনিউ দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার মোবাইল নিয়ে যখন আপনি হাঁটতে থাকবেন আর আপনার মোবাইল যদি লক অবস্থায় থাকে তারপরেও আপনার মোবাইলটি আনলক হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্রাস্টেড প্লেস অ্যাড, এখানে আপনি একটি নির্দিষ্ট প্লেস অ্যাড করে রাখতে পারেন এবং যার ফলে আপনি ওই প্লেসে যখন যাবেন তখনই কিন্তু আপনার মোবাইলটি অটোমেটিকলি আনলক হয়ে যাবে। আচ্ছা, তারপর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ট্রাস্টেড ডিভাইস। আপনি যদি এই ট্রাস্টেড ডিভাইস অপশনে ট্যাপ করেন এবং এখানে একটি ডিভাইস অ্যাড করে রাখেন, তাহলে কিন্তু আপনার যে ডিভাইসটি অন করে রাখবেন বা অ্যাড করে রাখবেন ওই ডিভাইসটি যখনই আপনি পেয়ে যাবেন বা ওই ডিভাইসটি যখন আপনার সাথে আনবেন, কাছে আনবেন, তখন কিন্তু ওই আপনার যে মোবাইলটি আনলক হচ্ছে না সেই মোবাইলটি অটোমেটিকলি আনলক হয়ে যাবে। সো এটাই ছিল আসলে স্মার্টের এই যুগে বা ভার্চুয়াল এই যুগে বা বায়োমেট্রিক্স এর এই যুগে এই আপডেটগুলো আপনার মোবাইলে যদি এই আপডেটটি চলে আসে তাহলে আপনি অবশ্যই এটা অন করে রাখবেন, এতে আপনার বিপদে কাজে আসবে। সো আসলে এই জন্য আপনাকে যে কাজটুকু করতে হবে, স্মার্ট লক অপশনে চলে আসতে হবে। ঠিক আছে, এবং ট্রাস্টেড প্লেস কীভাবে অ্যাড করবেন এই নিয়ে অলরেডি আমার একটা ভিডিও রয়েছে, আপনি ওই ভিডিওটাও দেখতে পারেন, আমি এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, আর এখানে অন বডি ডিরেকশন এর জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি এই ইউজ অন বডি ডিরেকশন এটা অন করে রাখবেন, অটোমেটিকলি হয়ে যাবে। আর আরেকটা বিষয় বলে রাখি, যদি আপনি ট্রাস্টেড ডিভাইস সেট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল আজকের ভিডিও এবং আজকের পরিবেশনা, আপনার উপরে ছেড়ে দিলাম। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য কিনা সেটা আপনি বিবেচনা করবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পরিবেশনায়, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।